सरकार गौसे आज़म नज़रे करम खुदारा सरकार गौसे आज़म नज़रे करम खुदारा मेरा खालिका सबर दो मेरा खालिका सबर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार से नज़रे करम खुदारा सरकार से आज़म नज़रे करम खुदारा मौला अली का सदका गंजे शकर का सदका मौला अली का सदका गंजे शकर का सदका मेरी लाज रख लो या गौस मेरी लाज रख लो या गौस मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसे आज़म नज़रे करम खुदारा सरकार गौसे आज़म नज़रे करम खुदारा मेरा खालिका सबर दो मेरा खालिका सबर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसे नज़रे करम खुदारा दामन पसारे दर पर लाखों वली खड़े हो दामन पसारे दर पर लाखों वली खड़े हो बचता है तेरे दर पर बचता है तेरे दर पर कौनैन का खजाना सरकार हो नज़रे करम खुदारा सरकार हो नज़रे करम खुदारा मेरा खालिका सबर दो मेरा खालिका सबर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसे आज़म नज़रे करम खुदारा সবাই বলি মারহাবা আমি সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আজকে আমাদেরকে অতি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদের জিন্দেগানি জীবনের হায়াতের বাজেটটুকু বাড়িয়ে দিয়ে আজকের এই আজিমুশান পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আজিমুশান মাহফিলে আসার বসার এবং আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন এই শুকরিয়ার্থে সবাই মন খুলে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে सुरूर कल्ब सीना सरवर कायनात फ़ख्रे मौजूदा कल्ब मुअत्तर फसीना ताजदारे हरम ताजदारे मदीना उम्मतेर कंडरी जन्नत देने वाला जहन्नम से बचाने वाला
শামসুদ্দোহা বদরুদ্দুজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা দোসে লক্ষ কোটি গুণ দরুদ সালাম পেশ করছি এবং সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা যারা যথা সময়ে সেই বাদ মাগরিব থেকে খাতমে গাউসিয়া শরীফে অংশগ্রহণ করেছেন এবং এশারের পরে বাদ এশার নামাজের পরে মাহফিল আছেন এবং শেষ পর্যন্ত বসবেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আশা যাওয়াকে কবুল করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা আলোচনা শোনার আগে এই যে বাচ্চাগুলো একটু প্রত্যেকবার আমার বলতে হয়, বাচ্চাগুলোর মাঝখানে দুইজন বসে যান যেন ডিস্টার্ব না হয়। ওই যে আমার ভাইয়েরা আপনারা মাঝখানে বসে যান, আর না হলে বাচ্চাগুলো একটু ফাঁক করে দেন, এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, মাঝখানে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, সবাই খেয়াল করুন, আমি যে আয়াতটা পড়েছি এটা আপনাদের অনেকেরই সেটা জানা আছে, জুড়ে বলেন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আরবি ব্যাকরণের দিকে যদি লক্ষ্য করি, এই আলা শব্দটিকে বলা হয় হরফে তানবীহ, অর্থাৎ এটা সাবধানতার জন্য বলা হয়। আমি এখন কথা বলবো আপনাদের সামনে, কথা বলার আগে যদি আমি বলি আপনারা সবাই সাবধান হয়ে যান, সবাই সতর্ক হয়ে যান, তো প্রত্যেক কথার পরে 2-3 মিনিট পরে এটা তো আর বলবো না, জুড়ে বলেন ঠিক কিনা? এটা বলবো কখন? যে কথাটা অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ওই কথার আগেই বলবো আপনারা সবাই সাবধান হন অথবা সতর্ক হন। আমি কি বলি সেটা শোনেন, জুড়ে বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলাও 114টি সূরার মধ্যে 6600 প্রায় 87টি আয়াতের মধ্যে প্রত্যেকটা আয়াতের সামনে, প্রত্যেকটা আয়াতের শুরুতে আলা শব্দটি ব্যবহার করেন নাই। যে আয়াতেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বান্দার জন্য, যেটার মধ্যে একটু যদি এদিক সেদিক হয় বান্দা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি ঈমান চলে যেতে পারে। ওই ধরনের কথার মধ্যে আল্লাহ তাআলা সতর্কতা করার জন্যে, আল্লাহর বান্দাদেরকে সতর্ক থাকার জন্য, সাবধান হওয়ার জন্য আলা শব্দটি ব্যবহার হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলা, সাবধান, সতর্ক, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, এই জগতের বান্দারা শুনো, আমি আল্লাহ 6464টি আয়াতের মধ্যে প্রত্যেক আয়াতের শুরুতে আমি আলা শব্দ ব্যবহার করি নাই।
এই আয়াতের মধ্যে আমি কেন আলা শব্দ ব্যবহার করলাম? জগতের বান্দা শুনো, কারণ আলা শব্দের পরে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা শব্দের পরে আমি আমার ওলিদের কথা আলোচনা করেছি। এই কারণে আমি তোমাদেরকে সতর্ক করে বলতে চাই, বান্দা, এই ওলিদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, তোমরা সাবধান থাকো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, নিশ্চয় আমি আল্লাহর যারা ওলি হয়ে গেছে, তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যাদের কোনো চিন্তা নাই, যাদের কোনো টেনশন নাই, যাদের কোনো পেরেশানি নাই, যাদের অন্তরে কোনো ভয় নাই, তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ বলে, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমি আল্লাহর বলি হয়ে গেছে তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ জানে যে কিছু মানুষ অলিদের ব্যাপারে সতর্ক থাকবে, আবার কিছু মানুষ অলিদের ব্যাপারে অসতর্ক থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ জানে, কারণ মানুষটা তো আল্লাহ সৃষ্টি করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষটাকে সৃষ্টি করেছে আল্লাহ। যেহেতু মানুষটা সৃষ্টি করেছে, আল্লাহ জানেন যে কিছু কিছু মানুষ থাকবে যারা আল্লাহর ওলিকে নিজের মতো মনে করবে, আল্লাহর ওলিকে তার সম্মান দিবে না। এই কারণে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াতের শুরুতে আলা শব্দ ব্যবহার করে স্পষ্ট করে দিলেন। সূর্যের আলো যেভাবে স্পষ্ট, সেভাবে আমাদের কাছে স্পষ্ট করে দিলেন, বান্দা আমার ওলিদের ব্যাপারে তোমরা কথা বলার সময় সাবধান থেকো। আল্লাহ কেন বলে? কারণ তারা তোমাদের মতো নয়। আল্লাহ তারা কেন, কিরকম, কিভাবে এরকম হলো? আমার রসুল এটার তাফসীর করে দিল, আমার রসুল এটা বর্ণনা করে দিল। আমার রসুল বলে, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বলে যারা নফল ইবাদত করতে করতে, বেশি বেশি নফল ইবাদত করে, তারা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়ে যায়, তারা সাধারণ মানুষ থাকে না। আর ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন হয়ে যায়? বলে তারা অসাধারণ হয়ে যায়। বলে কি রকম? বলে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। কিয়ামতের দুনিয়ার জমিনেও তাদের কোনো চিন্তা নাই, কাল কিয়ামতের ময়দানেও তাদের কোনো ভয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বলে যারা বেশি বেশি নফল ইবাদত করে, তারা বেশি আল্লাহর কাছাকাছি থাকে, তারা একসময় আল্লাহর ওলি হয়ে যায়। তো এখানে বলতে পারেন, হুজুর আমার রাসূল তো ফরজের কথা বলে নাই, নফলের কথা কেন বললেন? ঠিক কিনা? কারণ আমার রাসূল জানেন যে ব্যক্তি নফল করবে সে তার আগে ফরজ করবে। জুড়ে বলেন ঠিক কিনা? ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? আওয়াজে বলেন, ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? আমার রাসূল জানেন যে নফল পড়বে সে আগে ফরজ অবশ্যই পড়বে। এই কারণে আমার রাসূল বলেন, যারা বেশি বেশি নফল ইবাদত করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। সুরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর তাকওয়া আছে, যাদের অন্তরে আল্লাহর খৌফ আছে, তারাই আল্লাহর ওলি হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বলুন কেমনি? কারণ আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি জুলুম করার সময় যদি আল্লাহর ভয়টা আপনার অন্তরে থাকে, জুলুম করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আপনি অন্যায় বিচার করতেছেন, ভাইয়ের প্রতি জুলুম করতেছেন, সমাজের প্রতি জুলুম করতেছেন, অথবা খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছেন, যদি আপনার অন্তরে ভয়টা থাকে তাহলে আপনি খারাপ কাজের সাথে লিপ্ত হবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমার রাসূল বলে, যদি ইমানদার হতে চাও তাহলে আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনিভাবে একজন যুবক যিনি 3 দিন পর্যন্ত, একজন তামাড়া যুবক একটা সফরে গিয়েছিলেন। কোথায় গেলেন? একটা সবার মনোযোগ আছে, বেশিক্ষণ কষ্ট দিব না, যেহেতু আপনারা মাগরিব থেকে এখানে বসে আছেন, গিয়ারবি শরীফ হয়েছে এবং সামান্য কিছুক্ষণ আলোচনা চলবে। এরপর ইনশাআল্লাহ আমাদের দুরুদ সালাম মিলাদ কিয়াম আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে। যতক্ষণ আসছেন সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন,
এই শোনার মধ্যে যদি আপনার জীবনে কিছুটা কিছু যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আজকের মাহফিলটা আমাদের আপনাদের জন্য সার্থক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কি বলছিলাম, একজন যুবক যিনি আল্লাহওয়ালা, যার অন্তরে আল্লাহর প্রেম আছে, যার অন্তরে আল্লাহর মহাব্বত আছে, যার অন্তরে আমার রসুলের প্রেম আছে, যার অন্তরে আমার রসুলের মহাব্বত আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই রকম একজন আল্লাহওয়ালা যুবক একদিন সফরে গেলেন। সফরে যেতে যেতে প্রায় 3 দিন হয়ে গেল। ওনার সাথে যে খাবার ছিল সেই খাবার শেষ, কোনো ধরনের খাবার পাচ্ছে না। 3 দিন হয়ে গেল উপোস। আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ আমি আপনাকে ভয় করি, আমি আপনার একজন বান্দা, আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, কোনো ধরনের খাবার নাই। আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করতে দেরি, দেখা গেল কিছুক্ষণ পরে উনি নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, দেখা যাচ্ছে নদীর মধ্যে একটা ফল বেশি বেশি আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি দেখলেন, দেখে আল্লাহ শুকরিয়া করলেন। এরপর ফলটা নিলেন, আপেলটা নিলেন, নেওয়ার পরে এটা খেলেন। মানুষের যখন ক্ষুধা লাগে, ক্ষুধা যখন অতিরিক্ত লাগে, তখন ব্রেনও তেমন একটা কাজ করে না। জোরে বলেন ঠিক কিনা? শরীর অলস অলস লাগে, ব্রেন তেমন একটা কাজ করে না। উনি 3 দিন পর্যন্ত উপোস, ব্রেনে তেমন একটা কাজ করতেছে না। তিনি কোনো রকম ফলটা নিলেন, আল্লাহ শুকরিয়া করলেন, খেলেন। খাওয়ার পর এখন পেট তাজা হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? পেট শান্তি তো দুনিয়া শান্তি, ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? এখন ওনার পেট শান্তি হয়ে গেল, আস্তে আস্তে ব্রেনে কাজ করা শুরু করে দিল, ব্রেনে কাজ করতে লাগলো। এখন চিন্তা করলেন, ফিরে আমি তো আল্লাহকে ভয় করি, আমি তো হারাম কোনো জিনিস খাই না, আমি তো কোনোদিন কারো কাছ থেকে অন্যায়ভাবে না বলে কোনো কিছু খাই নাই, কিন্তু আজকে ক্ষুধার কারণে আমি যে আপেলটা বেশি বেশি আসলো ওটা আমি খেলাম, কিন্তু এই আপেলটা কার, কোত্থেকে আসলো, এটার মালিককে আমি তো জানি না, আমি তো হারাম খেয়ে ফেললাম। জোরে বলেন ঠিক কিনা? ওই টাকাটা যুবক চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব? ক্ষুধার কারণে তো খেয়ে ফেলেছি, এখন আমি এই ফলের মালিককে কোথায় পাবো? এই ফলটা আসলো কোত্থেকে এটাও তো জানি না। ওনার ব্রেনে কাজ শুরু করলো, ব্রেন বলতেছে তুমি ফলটা যেদিক দিয়ে আসছে সেদিকে হাঁটা শুরু করো। ওই যুবক আস্তে আস্তে ফল যেদিক থেকে আসলো সেদিকে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 অনেক দূরে চলে গেল। অনেক দূর যাওয়ার পরে দেখা গেল নদীর পাড়ে একটা আপেল বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বুঝতে পারলেন যে এই আপেলের বাগান থেকে আপেলটা নদীর মধ্যে পড়েছে এবং আমি খেয়েছি, নিশ্চয় এই আপেলটা এই বাগানেরই হবে। এখন বাগানের মালিককে খুঁজতে হবে। উনি খুঁজতে খুঁজতে বাগানের মালিকের কাছে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বাগানের মালিকের কাছে গেলেন, বাগানের মালিককে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম। কথাবার্তা হলো, বলে আপনি কে? ওই যুবক বলল আমি আপনার বড় একটা অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। ওই মালিক উনিও ছিল আল্লাহওয়ালা, উনি ছিলেন আলেম, উনিও ছিলেন বুজুর্গ। উনি বললেন আরে আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই, আপনি কখন আমাকে আমার সাথে অপরাধ করলেন? আপনি তো আমার কোনো অপরাধ করেন নাই, আমি তো আপনাকে কোনোদিন দেখিও নাই। বলে না না আমি আপনার অপরাধ করে ফেলেছি। বলে কি অপরাধ? বলে আপনার এই বাগান থেকে একটা ফল নদীর মধ্যে পড়েছে, আর ওই নদীতে যেতে যেতে আমি ওই ফলটা পেয়েছি, আমি খেয়েছি, অনেক দূর থেকে আমি এসেছি এই ফলটা আপনার থেকে ক্ষমা চাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, মাত্র একটা আপেল খেয়েছেন, তাও নদীর মধ্যে বেশি এসেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকালকার ছেলেরা এদিকে আছে কিনা জানি না, গ্রামে গঞ্জে এক ডিলে আমের গাছের মধ্যে এক ডিলে 2-4টা আম পাড়ে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? গাছে উঠে আম চুরি করে ফেলে। বিভিন্ন সমস্যা দেখা যায় গ্রামে গঞ্জে, আর কি সবাই না, মাঝে মধ্যে দেখা যায়। তো যাই হোক, আর এই আল্লাহওয়ালা উনিও যুবক, উনি একটা ফল মাত্র নদী দিয়ে ভেসে গেছে, উনি খাওয়ার পরে ক্ষমা চাওয়ার জন্য অনেক দূর থেকে হেঁটে হেঁটে মালিকের কাছে চলে আসলো। এখন মালিক বলল, মালিক চিন্তা করলো যে বাগান থেকে অনেক সময় চোরেরা ডাকাতেরা পুরো গাছ সহ নিয়ে যায়, এটার কেউ খদিস থাকে না,
আর একটা ফল নদীতে পড়েছে, এই যুবক অনেক দূরে সেটা পেয়েছে, খাওয়ার পর আবার ক্ষমা চাইতে এসেছে। ওই বুজুর্গ বুঝে গেলেন এটা জেনেতন যুবক নয়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহ বলা ওই বুজুর্গ ডাক দিয়ে বলেন, এ বাচ্চা, এই যুবক, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে, আমার নাম আবু সালেহ মুসা জঙ্গি। বলে, কোত্থেকে এসেছে? বলে, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার এই ফলটা খেয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন বুজুর্গ বলল, আমি আপেলের বাগান নয়, আপেলের বাগানের চাইতে বড় নিয়ামত পেয়ে গেছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে, এই নিয়ামতটাকে তো এমনি এমনি আর ছাড়া যায় না। তখন বুজুর্গ বলল, ঠিক আছে, আপনাকে মাফ করব, শর্ত আছে। বলে, কি? বলে, আমার এবং আমার বাগানের খেদমত করতে হবে, তাহলে আপনাকে ক্ষমা করে দিব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে, ঠিক আছে, আমি খেদমত করব। কয়দিন করব? বলে, কয়দিন নয়। বলে, কয় সপ্তাহ বলবো? বলে, সপ্তাহ নয়। বলে, কয় মাস করব? বলে, মাস নয়। বলে, কয় বছর করব? বলে, বছর নয়, এক যুগ করতে হবে, 12 বছর আমার এবং আমার বাগানের যদি খেদমত করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা করলেন, একটা মাত্র ফল খেলাম, 12 বছর ওনার এবং বাগানের খেদমত করতে হবে। তো যাই হোক, ওনার থেকে ক্ষমা তো চাইতেই হবে, না যদি চায় তাহলে এটা যদি ওনা আমাকে ক্ষমা না করে, তাহলে এটা আমার জন্য হারাম হয়ে যাবে। আর এই হারাম জিনিস নিয়ে আমি সারা জিন্দেগি বড় যদি ইবাদত বন্দেগি করি, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম জিনিস দিয়ে যদি আপনি আপনার আয়টা দেখতে হবে, আপনার আয় কি হালালভাবে হচ্ছে না হারামভাবে হচ্ছে। হারামভাবে যদি হয়, আপনি যতই ইবাদত করুন না কেন, আপনি যতই তসবিহ তালিম ইবাদত রিয়াজত করেন না কেন, আপনার সেই সিজদা জমিনে থেকে যাবে, জুড়ে বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলেন, আমি সুন্দর পবিত্র, আমি পবিত্র জিনিসকে ভালোবাসি। তোমার ইনকাম কম হোক, তারপরও তুমি হালালভাবে তোমার ইনকাম করো। তুমি 1000 টাকা ইনকাম করো, 10,000 করো, ওখানে 20,000 টাকার বরকত আমি আল্লাহ বাড়িয়ে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই আল্লাহওয়ালা যুবক আবু সালেহ মুসা জঙ্গি বলে, ঠিক আছে, বিনা শর্তে রাজি হয়ে গেলেন, 12 বছর খেদমত করব। এখন একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়। ওই বুজুর্গ অলির সামনে ওই তাবাড়া যুবক আবু সালেহ মুসা জঙ্গি তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, আরও স্বয়ংসম্পূর্ণ হতে লাগলেন, শক্তিশালী হতে লাগলেন। ওই বুজুর্গ বাগানের মালিক খেয়াল করতেছেন ওনার চরিত্র কেমন, ওনার ইবাদত রিয়াজত তসবিহ তালিম, ওনার ভক্তি কীরকম, সবগুলো উনি ফলো করতেছেন। এভাবে যেতে যেতে যখন 12 বছর হলো, 12 বছর যেদিন পূর্ণ হলো, সেদিন ওই যুবকের মুখে হাসি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুবক এবার মালিকের কাছে গিয়ে বলে যে, হুজুর, আজকে আমি, বলে, তুমি এত খুশি কেন? বলে, হুজুর, আজকে আমার যাওয়ার পালা, একটা মাত্র আপেল খেলাম, আপনি 12 বছর আমাকে এখানে রেখে দিয়েছেন, তো আজকে তো 12 বছর শেষ, আমার যাওয়ার পালা, আমাকে অনুমতি দিন যাওয়ার জন্য, এবং আপেল খেয়েছি সেটার জন্য ক্ষমা করে দিন। এখন ওই বুজুর্গ উনি বলতেছেন যে, ক্ষমা করে দিব, আরেকটা শর্ত আছে। বলে, আবার কি শর্ত? বলে, হ্যাঁ, আরেকটা শর্ত আছে, যদি তুমি এটা মানো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। বলে, সেটা কি? বলে, সেটা হচ্ছে, উনি মনে করেছেন 12 বছর পর্যন্ত উনি ওনার এবং বাগানের খেদমত করেছেন, এই কারণে উনি মনে করেছেন ওনাকে কোনো গিফট বা উপহার দিবে। কিন্তু মালিক বলল, না না, ওই ধরনের কিছু না। বলে, কি? বলে, শর্ত হচ্ছে, আমার একটা মেয়ে আছে, ওটাকে তোমাকে শাদী করতে হবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমাকে শাদী করতে হবে। তখন উনি বললেন, শাদী করলে কি আপনি ক্ষমা করে দিবেন? বলে, হ্যাঁ, সব ক্ষমা করে দিবে, তবে আমার মেয়ের কিছু সমস্যা আছে। বলে, কি? বলে, আমার মেয়ের চোখ অন্ধ, আমার মেয়ে চোখে দেখে না। 2 নম্বরে আমার মেয়ে বিশ্রী কালো। 3 নম্বরে আমার মেয়ের হাত নাই। 4 নম্বরে আমার মেয়ের পা নাই। তখন উনি চিন্তা করলেন, হাত নাই, পা নাই, চোখ নাই, কালো, বিশ্রী, এই ধরনের মেয়ে বিয়ে করব। তো উনি বলতেছেন, আচ্ছা ঠিক আছে, বিয়ে করলে কি আপনি সত্যিই ক্ষমা করে দিবেন? বলে, হ্যাঁ, আমি সত্যিই ক্ষমা করে দিব যদি বিয়ে করো। তখন উনি বিনা শর্তে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওনাদের বিয়ে শাদী হলো।
যখন বাসরাতের জন্য ওনাদেরকে রুমের মধ্যে পাঠানো হলো, ওই আবু সালেহ মৌসা জঙ্গি উনি যখন রুমের মধ্যে ঢুকে স্ত্রীর ঘুমটা যখন উল্টালেন, আল্লাহু আকবার বলে একটা ডাক দিয়ে ওই রুম থেকে বের হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই বাগানের মালিক, মেয়ের বাবা, উনি দরজায় দাঁড়িয়ে আছে। বলে, কিরে বাবা, তুমি এত আওয়াজ করে এত বড় ডাক দিয়ে তুমি পালিয়ে যাচ্ছ কই? বলো, হুজুর আমি তো বোল রুমে ঢুকে গেছি। বলে, কি বলো, কি বোল রুমে? বলে, আপনি বলেছেন আপনার মেয়ে কালো, আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধ, আপনি বলেছেন আপনার মেয়ের পা নাই, হাত নাই, কিন্তু আমি ভিতরে যে মেয়ে দেখেছি, খোদার কসম করে বলছি, জীবনে তো সুন্দর মেয়ে আমি আর কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, একটা আপেল খেয়েছি, 12 বছর চলে গেছে, এখন বোল রুমে ঢুকে যদি অন্য মেয়ের সাথে কোনো ধরনের কিছু হয়, বোল মেয়ের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, তখন কত বছর আপনার এখানে থাকতে হয় আল্লাহ জানে, এই কারণে আমি চলে আসছি। তখন ওই মেয়ের বাবা, বাগানের মালিক, উনি বলল, না না, তুমি সত্যি আমার মেয়ের রুমে ঢুকেছ, এটাই তোমার স্ত্রী। তখন আবু সালেহ মৌসা জঙ্গি বলে, আপনার কথার সাথে তো মেয়ের সাথে মিল নাই, আমি দেখলাম এটা অনেক সুন্দরী রমণী, ওনার চোখ আছে, হাত আছে, পা আছে, কিন্তু আপনি বলেছেন নাই। তখন ওই মেয়ের বাবা বলতেছেন যে আমি বলেছি এটার মধ্যে হিকমত আছে। বলে, কি? বলে, চোখ নাই বলেছি কারণ আমার মেয়েকে দুনিয়ার কোনো মানুষ এখনো দেখে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে, আমার মেয়ে কালো বলেছি এই কারণে, কারণ পাড়ার প্রতিবেশী যারা আছে কেউ আমার মেয়েকে দেখেন আমার মেয়ে কি সুন্দর না কালো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে, আমার মেয়ের পা নাই বলেছি কারণ আমার মেয়ে পা দিয়ে কোনোদিন ঘর থেকে বের হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে, আমার মেয়ের হাত নাই বলেছি কারণ আমার মেয়ের হাত দিয়ে কোনো বেগানা পুরুষের হাতে কোনোদিন স্পর্শ হয় নাই। আমার মেয়ের চোখ নাই বলেছি কারণ আমার মেয়ের চোখ দিয়ে কোনো বেগানা পুরুষ দেখে নাই, এই কারণে বলেছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলে, এই কারণে আমি বলেছি হাত নাই, পা নাই, চোখ নাই। তখন আবু সালেহ মৌসা জঙ্গি হাসি দিয়ে বলে, হুজুর আপনি তো আমাকে বুঝিয়েছেন অমাবস্যার চাঁদ আপনার মেয়ে, অমাবস্যার রাত, কিন্তু আমি ভিতরে গিয়ে দেখি এটা পূর্ণিমার চাঁদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, জীবনে এত সুন্দর মেয়ে দেখি নাই। বলে, এটাই তোমার বউ। তো ওটাই বলতে চাচ্ছি, যে মেয়েটা ওখানে ছিল উনিও আল্লাহওয়ালা ছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা ছিল বিদায় ওই রমণীর অন্তরেও আল্লাহর ভয় ছিল বিদায় তিনি কোনো বেগানা পুরুষের সামনে কোনোদিন যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? তিনি, তার অন্তরে আল্লাহর ভয় ছিল বিদায় তার চোখ দিয়ে বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই। তো আল্লাহওয়ালা, ওই আল্লাহওয়ালা যুবক এবং আল্লাহওয়ালা রমণীর যখন বিবাহ হলো, যখন বিবাহর বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তাদের রেহেম দিয়ে, তাদের নসল দিয়ে আল্লাহ এমন সন্তান দান করেছে যিনি মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা মুখস্থ করে দুনিয়ার জমিন এসেছেন, যার নাম হচ্ছে মাহবুবে সুবহানি, কুতুবে রাসানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালা যুবকের নাম হচ্ছে আবু সালেহ মৌসা জঙ্গি, আর ওই আল্লাহওয়ালা রমণী যার নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা রমণী এবং আল্লাহওয়ালা যুবক তারা দুজন যখন বিবাহে আবদ্ধ হলো, তাদের রেহেম দিয়ে আল্লাহ তাআলা এমন সন্তান দান করেছে যিনি মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিন এসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 18 পারা কোরআন যে তিনি মায়ের পেটে থাকা অবস্থায় মুখস্থ করেছেন, এটা কি এমনি এমনি আওয়াজ? মানে এখানে অবদানটা কার ছিল বেশি? মায়ের। অবদানটা কার ছিল? মায়ের। কেন? কারণ একটা সন্তান যখন মায়ের রেহেমে যখন চলে আসে, সেটা 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটে থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? ওই 10 মাস 10 দিন যদি ওই রমণীটা যদি তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে যদি কোরআনুল করিম তেলাওয়াত করে, ওই হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার মাও নামাজের পড়ে কোরআনুল করিম তেলাওয়াত করেছেন বিদায় উনি মায়ের পেট থেকে শুনতে শুনতে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। জুড়ে বলেন ঠিক কিনা? মা যখন
সন্তান যখন পেটে চলে আসে, গর্ভধারণ যখন করে, তখন মা যদি আল্লাহওয়ালা হয়, ইবাদত বন্দেগীওয়ালা হয়, নামাজ রোজা পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার করে, তসবিহ তাহলিল পড়ে, দরুদ শরীফ পড়ে, ওই পেটের ভিতরে থাকা অবস্থায় সন্তানও সেগুলো শুনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার মায়েরা দেখা যায় যখন সন্তান যখন গর্ভে চলে আসে, তখন দিন কাটানোর জন্য, সময় কাটানোর জন্য সে বসে যায় বড় বড় টিভি সিরিয়াল নিয়ে। জুড়ে বলেন ঠিক কিনা? সে বসে যায় ইউটিউব, মোবাইল নিয়ে, ওয়াইফাই নিয়ে, সে বসে যায় ইন্টারনেট নিয়ে। এগুলো কম দেখতে 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 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, যেতে যেতে 10 মাস 10 দিন চলে গেল। কিভাবে? নামাজ রোজা নাই, তসবিহ তাহলিল নাই, আছে শুধু টিভি সিরিয়াল, মোবাইল, ইউটিউব। জুড়ে বলেন ঠিক কিনা? এগুলো করে করে সে 10 মাস 10 দিন চালাই দিল। 10 মাস 10 দিন পরে যখন তার ছেলেটা যখন দুনিয়ার জমিনে আগমন করলো, তখন সেই ছেলেটাও কোনো আলেম হয় না, সেই ছেলেটাও ইমানদার হয় না, সেই ছেলেটাও হাফেজ হয় না, সেই ছেলেটাও মাদ্রাসার লাইনে না পড়লেও যদি স্কুলের লাইনেও পড়ে, স্কুল লাইনে পড়ে, এরকম অনেক ইমানদার আছে না নাই? শুধু যারা মৌলানা, যারা আলেম তারাই ইমানদার যে তা নয়। স্কুলে পড়ে, কলেজ পড়ে, মাদ্রাসার লাইন ছাড়া অন্য লাইনে পড়ে ওইরকম অনেক ইমানদার আছে। এমনকি অনেক আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? তো ওইটাই বলতে চাচ্ছি, যে মা তার গর্ভের সন্তান আসার পরে সে যখন টিভি সিরিয়াল নিয়ে বসে গেল, সে যখন মোবাইলের পিছনে সময় দিতে লাগলো, সে যখন ইউটিউবের পিছনে সময় দিতে লাগলো, এইভাবে যেতে যেতে 1 মাস 2 মাস 4 মাস যেতে যেতে 10 মাস 10 দিন পরে ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে যখন বড় হয়, তখন ওই সন্তানটা আর ভালো সন্তান হয় না, ওই সন্তানটা নেককার সন্তান হয় না। ওই ছেলেটা আস্তে আস্তে মাদকের সাথে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই ছেলেটা আস্তে আস্তে সন্ত্রাসীর মতো হয়ে যায়। ওই ছেলেটা আস্তে আস্তে মার সাথে, বাবার সাথে বেয়াদবি করা শুরু করে দেয়, পাড়াইলে প্রতিবেশীদের সাথে বেয়াদবি করা শুরু করে দেয়। এক পর্যায়ে দেখা যায় ওই ছেলে যখন বড় হয়, তখন যেই মা তাকে পেটে রেখে টিভি সিরিয়াল দেখেছে, ওই মাকে সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? ওই মাকে কষ্ট দেয়। সুতরাং আমি নারী সমাজের প্রতি বিনীতভাবে আহ্বান করব, সন্তান যখন গর্ভে যখন চলে আসে, তখন আপনার ইবাদতের মাত্রা বাড়িয়ে দেন, আপনার তসবিহ তাহলিলের মাত্রা বাড়িয়ে দেন, আপনার কোরআনুল কারীম তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দেন, আপনার ইবাদতের মাত্রা বাড়িয়ে দেন। দেখবেন আপনার সন্তান সুস্থ থাকবে এবং সন্তান যখন ভূমিষ্ঠ হবে, হয়তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মতো 18 পারা কোরআন মুখস্থ না করলেও অন্তত কোরআন পড়নেওয়ালা হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি আপনি ফেসবুক মার্কা হোক, ইউটিউব মার্কা মা হোক, যদি আপনি টিভি সিরিয়াল, স্টার জলসা, জি বাংলা, আরও কতগুলো আছে না, ওই ধরনের যদি হন, তখন ওই সন্তানটাও বড় হলে আপনাকে বেশি সুখ দিবে না। জোরে বলেন ঠিক কিনা? একজন সন্তান ধ্বংস হওয়ার পিছনে, একজন সন্তান মাদকের সাথে লিপ্ত হওয়ার পিছনে, একজন সন্তান মাদকের সাথে ডিক্টেট হওয়ার পিছনে, একজন সন্তান সন্ত্রাসী, ইফটিজিং, মদ, জোয়া, ইয়াবা এগুলো হওয়ার পিছনে মারও অনেক খাসলতের চরিত্রের সমস্যার কারণে অনেক সন্তান এই পথে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ সন্তান যখন খারাপ পথে আস্তে আস্তে এগোতে থাকে, মা এটা এমন জিনিস যে পৃথিবীর কেউ না জানলেও মায়ের অন্তরে কিন্তু কবর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানলেও মায়ের অন্তরে কবর হয়ে যায় যে আমার ছেলেটা কীরকম, আমার ছেলেটা কি করছে। একটু একটু যখন মায়ের কাছে কবর যায়, তখন মা চাইলে, বাবা চাইলে ওই ছেলেটাকে সৎ পথে আনার সুযোগ আছে না নেই? কিন্তু আপনি শোনার পরেও যদি এগুলো এড়িয়ে যান, দেখা যাবে আপনার সন্তান তো মাদকের সাথে লিপ্ত হয়ে গেল, আশেপাশে যেগুলো আছে তাদেরকেও মাদকের সাথে লিপ্ত হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি বিনীত আহ্বান করব, ওই ধরনের কোনো ধরনের যদি ওই ধরনের থাকে, আপনারা সবাই শুধরিয়ে যান এবং সমাজে, এলাকায় যেন ওই ধরনের না ঘটে। কারণ একটা বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? একটা বাগান ধ্বংস করার জন্যই একটা হুতুম পেশাই যথেষ্ট।
এই একটা হুকুম পেঁচায় দেখবেন পুরো সমাজ, পুরো এলাকা ধ্বংস করে দিবে। এই কারণে সমাজ, যুব সমাজ বলেন, মুরব্বীরা বলেন, আপনারা সবাই সতর্ক থাকবেন যেন আপনার ছেলে সন্তান, আপনার নাতি, আপনার ছেলে সন্তান কেউ যেন ওই ধরনের মাদকের সাথে লিপ্ত না হয়, মদের সাথে লিপ্ত না হয়, জোয়ার সাথে লিপ্ত না হয়। আমি গত জমায়ে বলেছি যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। এই আমার বান্দাগণ, ইমানদারগণ, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি মসজিদে আসতেছেন, আপনার ছেলে যদি ইফটিজিং করে, আপনার ছেলে যদি মাদকের সাথে লিপ্ত হয়ে যায়, আপনি মসজিদে আসতেছেন, নামাজ পড়তেছেন, আপনার নাতি যদি মাদকের সাথে লিপ্ত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে বলবে, আমি তো আয়াত নাযিল করে দিয়েছি, আমি তো কোরআনের মধ্যে বলে দিয়েছি, তুমি নিজেও বাঁচাও, তোমার পরিবার, তোমার নাতিকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, কিন্তু তুমি নিজে নামাজ পড়েছো, কিন্তু তোমার সন্তানকে নামাজের জন্য বলো নাই। তুমি নিজে ইবাদত করেছো, তোমার সন্তান ইফটিজিং করে, তোমার সন্তান মাদকের সাথে লিপ্ত, তোমার সন্তান জোয়ার সাথে লিপ্ত, খারাপ আড্ডার সাথে লিপ্ত, তুমি তো তাকে বাধা দাও নাই। আজকে তার দোষ তোমার উপর চাপিয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আমাদের প্রত্যেকের সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে। সুতরাং নিজে নামাজ পড়বেন তা নয়, আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, তাদেরকে আপনি নামাজ পড়াবেন, নামাজ পড়ার জন্য তালিম দিবেন। কারণ নামাজ যদি না পড়েন, তাহলে আমরা যে আজকে আল্লাহর ওলির ফাতিহা পড়তেছি, আমরা কেউ গৌস পাক হতে চাই না, অন্তত ওনাকে অনুসরণ করতে পারি। যদি বলেন ঠিক কিনা? গৌস পাককে যদি জিজ্ঞেস করা হয়, এই শেখ সুলতান পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আপনি এত বড় উচ্চ মকামের আল্লাহর ওলি কেমনে হলেন? আপনি কিভাবে এত উচ্চ মর্যাদা পেলেন? আমার গৌসে পাক শাইখে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলবেন, এই আল্লাহর বান্দাগণ শুনো, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করেছি। আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সাথে সাথে আমি আব্দুল কাদেরের কারামত শুরু হয়ে গেল। এত উচ্চ মকামের আল্লাহ ওলি হওয়ার সত্ত্বেও, হে জগতের বান্দা শোনো, আমি এত উচ্চ মকামের আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও আমি আব্দুল কাদের জিলানী এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি। এরকম একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 40 বছর পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি। সারা রাত আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যিনি এত বড় উচ্চ মকামের আল্লাহর ওলি হয়েছেন, যিনি মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করেছেন, যিনি মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে কারামত শুরু, যিনি সেহরির সময় শুধুমাত্র দুধ পান করলেন, দিনের মধ্যে কোনো দুধ পান করেন নাই, আবার যখন মাগরিবের আযান দিল, আবার মাগরিব আযানের সাথে সাথে তিনি ইফতার করলেন, যিনি মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে কারামত শুরু, এত বড় উচ্চ মকামের আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও, মাদার জাত ওলি হওয়া সত্ত্বেও, তিনি আল্লাহর অন্তরের মধ্যে, তার অন্তরের মধ্যে আল্লাহর এমন ভয় ছিল যে তিনি বলেন, আমি নামাজ কালাম বা 5 ওয়াক্ত পড়েছি তা নয়, আমি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি। সারা রাত আমি তাহাজ্জুদের মুসল্লায় নামাজ পড়েছি। এভাবে রাত কাটিয়ে দিয়েছি। 1 রাত 2 রাত নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, পুরো 40 বছর আমি এভাবে ইবাদত করে আমি আব্দুল কাদের জিলানী এত উচ্চ মকাম আল্লাহর ওলি হয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যিনি এত উচ্চ মকামের আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও যিনি নামাজের মধ্যে ছিলেন, আর আমরা আপনারা ওলি তো দূরের কথা, আমরা 5 ওয়াক্ত নামাজটাও ঠিক মতো পড়ি না, নিজে তো পড়ি না, আমার পরিবার পরিজনকেও পড়ার জন্য কোনো ধরনের তাগাদা দিই না। জোরে বলেন ঠিক কিনা? সবাই একটু দরুদ শরীফ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনে
শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গোনা জড়িয়া পড়ে। ওগো দিন গো দেখা পর্দা উঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ জোরে না, ইয়া রাসূলুল্লাহ লা, ইয়া রাসূলুল্লাহ তোমার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। তোমার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। ওগো দিন গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা, ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। তো সম্মানিত হাজরিন, তাহলে ইবাদতের পূর্ব শর্ত হলো কি? হালাল রুজি, হালাল খাবার। জোরে বলেন ঠিক কিনা? ওই যে ফলের কথা বললাম আপনাদেরকে, এটার পিছনে একটাই কারণ যে তিনি চিন্তা করলেন, আবু সালেহ মূসা জঙ্গি তিনি চিন্তা করলেন এই ফলটা যদি আমি খাই, যার ফল এটা তার থেকে যদি আমি অনুমতি না নেই তাহলে এটা আমার জন্য হারাম। সুতরাং এই হারাম ফল আমি খাওয়ার পরে আমি যদি ইবাদত করি, সেই ইবাদতের মজা আর কোনোদিন আসবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই ইবাদত রিয়াজত যতই করি না কেন সেগুলা আল্লাহর দফতরে কবুল হবে না। এই কারণে উনি অনেক দূর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে ওই মালিকের কাছে গেল। শুধু মালিকের কাছে গেলেন তা নয়, সেখানে 12টি বছর তিনি এই একটা আপেল খাওয়ার জন্য 12টি বছর তিনি কাটিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এগুলো সবগুলো একমাত্র হারাম জিনিস থেকে বেঁচে যেটা খেলো সেটাকে হালাল করার জন্যে তিনি এত কষ্ট করলেন। তৎকালীন যুগের হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী যুগের মধ্যে একজন বাদশাহ ছিল, আব্বাসীয় খলিফার বাদশাহ, যার নাম হচ্ছে বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ। তো উনি গৌসে পাকের দরবারে বারবার ওনার সাথে আসার জন্য, গৌসে পাকের দরবারে আসার জন্য গৌসে পাককে বারবার খবর দিচ্ছেন। গৌসে পাক বললেন, উনি বাদশাহ মানুষ, আমি একজন আলেম মানুষ, তো বাদশার কাজ আমার দরবারে কি? আমার এখানে বাদশার কাজ কি? ওনার কাজ রাষ্ট্র নিয়ে থাকা, ওনার কাজ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা, আমার এখানে ওনার কাজ কি? বলে না, আসার দরকার নেই। এরকম একবার বলল, বাদশা খবর দিল যে হুজুর বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ আপনার সাথে একটু দেখা করতে চান। উনি বলেন না, এখানে আসার দরকার নেই, ওনার কাজ উনি করুক, আমার কাজ আমি করি। এরকম একবার বলল, দুইবার বলল, তিনবারের সময় গৌসে পাক বললেন, আচ্ছা ঠিক আছে, বাদশা যখন বারবার বলতেছে আমার সাথে একটু দেখা করার জন্যে, ঠিক আছে কি বলতে চায় একটু দেখি, বলে আসতে বলো। তখন বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ আসলেন গৌসে পাকের দরবারে। আসার পরে বাদশাহ সালাম দিলেন। বলে বাদশাহ যখন আসলেন, মানুষ গৌসে পাকের দরবারে যদি কোনো মেহমান আসার কথা থাকে, উনি চেয়ারের মধ্যে বসে থাকতেন না, উনি হাঁটাচলা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খেয়াল করেন, গৌসে পাকের দরবারে আমরা যখন কোনো মেহমান আসে, আসার আগে আমরা সুন্দর কাপড় চোপড় পরে আমরা ঘরের মধ্যে বসি বা মেহমানের জন্য অপেক্ষা করি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু গৌসে পাকের দরবারে কোনো মানুষ যখন মেহমান হয়ে যায়, তখন তিনি চেয়ারের মধ্যে বসে থাকতেন না, তিনি হাঁটাচলা করতেন।
এরকম একবার করলো, দুইবার করলো। একবার হঠাৎ এক মুরিদান জিজ্ঞেস করলো, হুজুর আপনি মেহমান আসলে এত হাঁটাহাঁটি করেন কেন? তখন তিনি বললেন, কারণ মেহমান যদি আসে, আমি যদি বসা অবস্থায় থাকি, মেহমানরা আসলে আমাকে দাঁড়াতে হবে। এই কারণে আমি তো কুতুবুল আউলিয়া, ইমামুল আউলিয়া, তো আমি একজন মানুষের সম্মানে দাঁড়াবো, এটা হয় না। এই কারণে উনি আসার আগে হাঁটা চলা করি যেন দাঁড়াতে না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই বাদশা আসার আগে উনি হাঁটা চলা করতেছেন। বাদশা আসলো, আসার পরে দুইজন একসাথে বসলেন। তখন হুজুরের একজন খাদেমকে ডাকলেন, বলে যাও বাগান থেকে সবচেয়ে সুন্দর ফল যেটা, আপেল যেটা, দুইজনের জন্য দুইটা নিয়ে আসো। সবচেয়ে একই গাছ থেকে আনবে, সবচেয়ে সুন্দর ভালো ফল যে দুইটা, ওই দুইটা আমাদের জন্য নিয়ে আসো। এখন আনা হলো। গৌসে পাক ওনাকে একটা ছুরি দিলেন, উনি নিজেও একটা ছুরি নিলেন। তো ওনাকে বললেন যে তুমি কাটো, কেটে খাও। গৌসে পাকও কাটলেন, উনিও কাটলেন, একই ফল। দেখা গেল গৌসে পাকেরটা অনেক সুন্দর, সুঘ্রাণ বের হচ্ছে, দেখতে খুব সুন্দর সুস্বাদু লাগতেছে। আর ওই বাদশারটা কাটা মাত্র দেখা গেল ওখান থেকে ফোকা বের হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বের হচ্ছে? পোকা বের হচ্ছে, একই গাছের ফল। তখন বাদশা অবাক হয়ে গেল, বলে হুজুর আপনি এই লোকটাকে বললেন ওই গাছটা থেকে সুন্দর দুইটা ফল নিয়ে আসার জন্য, আমি দেখে আছি সে কিভাবে আনতেছে। দেখলাম ওই গাছ থেকে আনলো, একই গাছের ফল, একই তোকার ফল, আপনারটা খুব সুন্দর সুস্বাদু হয়ে গেল আর আমারটা ফুকে ভরা হয়ে গেল। বলে কারণ কি? তখন গৌসে পাক বলল, এটা হচ্ছে হাতের বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি? হাতের বরকত। এতটুকু বললেন, ওনাকে আর কিছু বলেন না, যেহেতু বাদশাহ ওনাকে আর কিছু বলেন না, বলছে এটা হাতের বরকতের কারণে। তো যাই হোক, এখন বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ বলল, হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। বলে কি? বলে আমার এই তলের মধ্যে এরকম 60টা তলে আছে, তলের মধ্যে আমি কিছু দিনার, একটা তলের মধ্যে 60 দিনার করে এরকম প্রায় অনেকগুলা তলে আমি আপনার জন্য হাদিয়া এনেছি, এগুলো আপনি রাখেন, অর্থাৎ দিনার আর কি। তখন গৌসে পাক বললেন, বলে এগুলো আমার দরকার নেই, এগুলো তুমি নিয়ে যাও। বাদশাহ বললেন, না হুজুর এগুলো রাখতেই হবে। গৌসে পাক বললেন, না এটা তুমি এনেছি, তুমি দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ বলল, হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি, এগুলো আপনি রাখেন। আমার গৌসে পাক বললেন, না না আমার দরকার নাই, তুমি এগুলো নিয়ে যাও। বাদশাহ বললেন, না হুজুর রাখতেই হবে। আমার গৌসে পাক বললেন, না আমার এগুলোর দরকার নাই, তোমার জিনিস তুমি নিয়ে যাও। বাদশাহ বললেন, না হুজুর এগুলো রাখতেই হবে। এরকম যখন বারবার পায়চারি করতেছে, আল্লাহর ওলিরা সহজে কারামতি দেখায় না, অপারক হয়ে গেলে তখন দেখাতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এখন ওই বাদশাহ বললেন, হুজুর না এগুলো নেন না, আমি আপনার জন্য এনেছি, এগুলো আমার নিজের থেকে আমি এগুলো আপনাকে খুশি হয়ে দিচ্ছি। তখন গৌসে পাক না করার পরে যখন বারবার নিচে বলে, ঠিক আছে একটা দিকে দাও, একটা আনা হলো। আমার গৌসে পাক যখন ওই বাদশাহ যে থলের মধ্যে অনেকগুলা দিনার নিয়ে, ওই থলের মধ্যে দিনার ছিল, ওইরকম একটা থলে যখন গৌসে পাকের দরবারে আনা হলো, আমার গৌসে পাক নুরানি হাতে, ডান হাতের মধ্যে রেখে বাম হাতে যখন একটা চাপ দিলেন, দেখা গেল ওই থলে থেকে, যে থলের মধ্যে স্বর্ণ ছিল, দিনার ছিল, ওই তেলে থেকে টকবকে রক্ত ঝরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাত্র চাপ দিলেন, চাপ দেওয়ার সাথে সাথে ওই তলে থেকে টাটকা রক্ত বের হচ্ছে। এখন বাদশা তো অবাক হয়ে গেল, বলো হুজুর আমাকে ক্ষমা করেন, আমি তো আপনার জন্য রক্ত আনি নাই, আমি তো আপনার জন্য দিনার এনেছি, এগুলা প্রত্যেকটা তলের মধ্যে দিনার ছিল, আমি তো আপনার জন্য রক্ত আনি নাই, এটা কি অবস্থা, এটা কেমনে হলো? আমার গৌসে পাক বললেন, এ বাদশা মুস্তানজিদ বিল্লাহ, আমি চাই নাই তোমাকে লজ্জা দেওয়ার জন্য, এরপরে তুমি জোরাজুরি করতেছো। আমার নুরানি হাতের মধ্যে যদি কোনো কিছু আসে, সেটা মূলে
ইসলামে ফিরে যায়। এই তুমি যে দিনার এনেছো, এটার মূলে হচ্ছে তুমি এটা অন্যায় অবিচার জুলুম করে রাষ্ট্র থেকে তুমি এটা মেরে দিয়েছো। এটা হালাল নয়, এটা হারাম। আমার হাতের মধ্যে আসার সাথে সাথে এগুলা মানুষের রক্ত চোষা পয়সা ছিল বিদায় আমার হাতে আসার সাথে সাথে সেগুলার আসল রূপ চলে এসেছে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, এই বাদশা মুস্তানজিদ বিল্লাহ শুনে রাখো, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা মাত্র তলেকে চাপ দিলাম, সাথে সাথে রক্ত বের হচ্ছে। আমি যদি এই তলেটাকে হাতের মধ্যে যদি রেখে দিই, যতক্ষণ রেখে দিই ততক্ষণ রক্ত বের হতে থাকবে। এমন একটা সময় আসবে যে পুরো জমিন রক্তে ভরে যাবে। সুতরাং আমি চাই না তুমি লজ্জা পাও। আমি তোমাকে এখনো শুধরিয়ে দেওয়ার আল্লাহর তওবার দরজা খোলা আছে। আমি তোমাকে এখনো আল্লাহর ভয়ের কথা বলছি। তুমি সৎ পথে ফিরে আসো, সত্য পথে ফিরে আসো, হালালের পথে ফিরে আসো। আমি আব্দুল কাদের জিলানী চাইলে এই রক্তগুলা তুমি যার থেকে অন্যায়ভাবে জুলুম করে রক্ত চোষা পয়সা আমার কাছে নিয়ে এসেছো, আমি চাইলে এই রক্তগুলা তার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে যে আমি চাইলে এই রক্তগুলা, এই দিনারগুলো তুমি যার থেকে অন্যায় বিচার জুলুম করে রক্ত চোষা পয়সা তুমি আমাকে খুশি করার জন্য নিয়ে এসেছো, আমি চাইলে এখনই এই রক্তকে যদি অর্ডার দিই, এই রক্ত তার ঘর পর্যন্ত চলে যাবে। সুতরাং আমি তোমাকে লজ্জা দিতে চাই না, আমি তোমাকে শরম দিতে চাই না। তোমার এখনো সময় আছে। সূর্য যতদিন উঠবে ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা আছে। এই বাদশা মুস্তানজিদ বিল্লাহ, এখনো সময় আছে। আল্লাহর পথে ফিরে আসো, হকের পথে ফিরে আসো। সুতরাং আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমার সমস্ত হারাম, অন্যায়, অবিচার, জুলুম সবগুলা বাদ দিয়ে হালালের পথে চলে আসো। আল্লাহ তোমাকে চাইলে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहब्बत का मेली वाले से वो जज्बा है सुनो लोगों, मुहब्बत का मेली वाले से वो जज्बा है सुनो ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। अल्लाहुम्मा सल्ली जोरे मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना। সম্মানিত হাজরিন, আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? একটা আওয়াজ বলেন কে? আল্লাহ দিয়েছেন। ওনারা বলেন আমরা নিজেদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা বলে আমরা বলি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যদি কাউরে এই ধরনের পাওয়ার দিয়ে থাকে, আমরা যদি সারা জিন্দেগি ভরও যদি ওনাদের নাফরমানি করি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আওয়াজ বলেন কোনো ক্ষতি হবে? আল্লাহর ওলিদের কোনো ক্ষতি হবে? বরং আমার আপনার ক্ষতি হয়ে যাবে। কেন? কারণ আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সাবধান, সতর্ক, যারা নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকো। তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো টেনশন নাই,
তাদের অন্তরে কোনো ধরনের ভয় নাই। কেন আল্লাহ? কারণ আল্লাহ বলে তারা ইবাদত বন্দেগী, ইবাদত রিয়াজত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, আর আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর হাকিকতে যারা আল্লাহর বন্ধু হয় তাদের কোনো ধরনের চিন্তা নাই, তাদের কোনো ধরনের পেরেশানি নাই, তাদের অন্তরে কোনো ধরনের ভয় থাকবে না। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ যখন কানের লতি পর্যন্ত গ্রামের মধ্যে যখন এদিক সেদিক দৌড়াবে, যখন ইয়া নফসি করবে, যখন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ভাই বোনকে যখন চিনবে না, আত্মীয় স্বজনের পরিচয় যখন থাকবে না, আমার আল্লাহ বলে ওই কঠিন মুহূর্তে যারা আমার আল্লাহর, যারা আমি আল্লাহর ওলি হয়েছে, আমি আল্লাহর বন্ধু হয়েছে, ওই কঠিন মুহূর্তে তাদের কোনো ধরনের ভয় নাই, তাদের কোনো ধরনের চিন্তা নাই। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ওই কঠিন মুহূর্তে আল্লাহর ওলিদের কোনো ধরনের ভয় নাই, কোনো ধরনের পেরেশানি নাই, কোনো ধরনের চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি ওই আল্লাহর ওলিদের ফলো করি, ওনারা 40 বছর পড়েছে এশার রুজু দিয়ে ফজরের নামাজ। জোরে বলেন ঠিক কিনা? তো আমরা 40 বছর না পড়ে অন্তত 40 দিন পড়ার চেষ্টা করি। জোরে বলেন ঠিক কিনা? 40 বছর পর 40 দিন পড়লে হয়তো ওনাকে অনুসরণ করা হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ওলিদের শুধু ফাতিহা পড়লে হবে না, ওনাদের জীবন কীরকম ছিল, ওনাদের জীবন কিভাবে পরিচালনা হয়েছে, আপনাকে আমাকে সেভাবে নিজের জীবন যদি পরিচালনা করতে পারি, সেভাবে যদি অনুসরণ করতে পারি, তাহলে এই ফাতিহা ইয়াজদাহুম আমাদের জন্য অনেক বড় উপকার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর না হলে শুধু আমি বললাম বা হুজুররা ওয়াজ করলো, আপনারা শুনলেন, এ কান দিয়ে ঢুকে ও কান নিয়ে বের হয়ে গেল, সকাল থেকে আবার সেই আগের মতো, তাহলে এই ফাতিহা আপনার জন্য কোনো উপকার আসবে না। সুতরাং আমাদের প্রত্যেককেই ওই আল্লাহর ওলিদের প্রেম মহব্বত আর ভালোবাসা যদি থাকে, তাহলে আল্লাহর ওলিরা যেভাবে তাদের জীবন পরিচালনা করেছেন, আমরাও সেভাবে যদি আমাদের জীবন পরিচালনা করি, তাদের জীবনটাও সুন্দর হবে, এলাকাটাও সুন্দর হবে। এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বা বিভিন্ন ধরনের খারাপ যেগুলো আছে, অন্যায় অবিচার জুলুম, এই ধরনের সমস্যা থাকলে ওগুলাও দুর্বৃত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কখনো অন্যায় অবিচার জুলুম করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওলি দিগের রাজ মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের সবাই রাজ মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ। ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের আনি আব্দুল কাদের রসূল পাকের তুমি প্যারা মওলা আলীর নয়ন তারা। রসূল পাকের তুমি প্যারা মওলা আলীর নয়ন তারা। মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর
দিগর পাড়া সর্বগুণে গুণান্বিত সর্বগুণে গুণান্বিত ও কুতুবে রাব্বানি আব্দুল কাদের নিয়লি দিগের রাজ মহারাজ সালাম কানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখ মোদের লাজ ও কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সম্মানিত হাজরিন, পৃথিবীর মধ্যে 4টা তরিকা আছে, বড় বড়, আর অনেকগুলো আছে, কিন্তু বড় বড় মশহুর হচ্ছে 4টা। কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সোহরাওয়ার্দিয়া তরিকার যিনি ইমাম, তার নাম হচ্ছে হযরত শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইনি ওনার প্রাথমিক যুগের মধ্যে কিন্তু বড় আলেম ছিলেন না। উনি ছিলেন ফিলোসফি বিষয়ের একজন বড় প্রফেসর, ফিলোসফি বিষয় দর্শন বিভাগের একজন বড় প্রফেসর ছিলেন, যিনি সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী। তিনি প্রাথমিক যুগের মধ্যে, ওনার জীবনের প্রথমের মধ্যে উনি বড় আলেম ছিলেন না। উনি ছিলেন বড় একটা প্রফেসর, দর্শন বিভাগের, ফিলোসফি বিভাগের একজন দার্শনিক ছিলেন তিনি, দার্শনিক। ওনার একজন চাচা গৌসে পাকের মুরিদ ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন চাচা গৌসে পাকের দরবারে যাওয়ার সময় বলে, আমার ভাতিজা তো বড় প্রফেসর, একটু আমার গৌসে পাকের দরবারে নিয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন ভাতিজাকে অনেক বুঝিয়ে সুজিয়ে অনেক কষ্ট করে নিয়ে গেলেন গৌসে পাকের দরবারে। এখন উনি গৌসে পাকের দরবারে যাওয়ার সময় ওই দর্শনের একটা বই, দর্শনের একটা কিতাব, একটা বই তিনি যাওয়ার সময় হাতে করে নিয়ে গেলেন। এটা তিনি গাড়ির মধ্যে পড়লেন এবং গৌসে পাকের দরবারে ঢোকার আগেও তিনি এটা পড়েছে, দর্শনের বই এটা। তো যখন গৌসে পাকের দরবারে যাচ্ছেন, ঢুকতেছেন, তখন তিনি এটা এরকম বুগলের নিচে করে রাখলেন যেন গৌসে পাক দেখতে না পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের সামনে এটা বুগলের নিচে করে দেখতে না পায় মতো বুগলের নিচে নিয়ে উনি সামনে বসলেন। আর গৌসে পাক ওনার দিকে তাকালেন, বললেন, এই শিহাবউদ্দিন, তোমার বুগলের নিচে ওটা কি? তখন উনি বললেন, হুজুর, এটা আপনি বুঝবেন না, আপনি চিনবেন না, এটা একটা বই। বলে, এটা কি? বলো না। বলে, এটা একটা বই, দর্শনের একটা বই। তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন মুস্কি হাসি দিয়ে, বলে, ও শিহাবউদ্দিন, তুমি যে কিতাবটা দর্শনের বলতেছো, আমি নূরানি নজর দিয়ে দেখতেছি, এটা তো দর্শনের কিতাব নয়, এটা একটা তাফসীরের কিতাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী বললেন, বলো হুজুর, আপনি ভুল বলতেছেন, এটা আমি পড়েছি, এটা আমি জানি, এটা কিসের কিতাব? এটা দর্শনের কিতাব, এটা তাফসীরের কিতাব নয়, আরবি কিতাব নয়। গৌসে পাক বললেন, না, আমি নূরানি নজর দিয়ে দেখতেছি, এটা দর্শনের নয়, এটা তাফসীরের কিতাব। তখন গৌসে পাক বললেন, যদি তোমার যদি এরকম ইয়া হয় দেখে একটু খুলে দেখো। তখন ওই শিহাবউদ্দিন তিনি আস্তে করে যে কিতাবটা তিনি গাড়ির মধ্যে পড়েছে, ওই কিতাবটা যখন খুলল, উনি দেখতে পেলেন যে কিতাব তিনি গাড়ির মধ্যে পড়েছে, তিনি বাড়ির মধ্যে পড়েছে। গৌসে পাকের দরবারে ঢোকার আগেও যে কিতাব, যে বইটা দর্শনের কিতাব পড়েছে, তিনি দেখতে পেলেন সেটা আর সেই কিতাব নয়, সেটা তৎকালীন যুগের বড় একটা তাফসীরের কিতাব হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী গৌসে পাকের দিকে তাকিয়ে বললেন যে, হুজুর,
আপনি তো দেখি অনেক বড় জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আপনি তো দেখি অনেক বড় একটা জাদুকর। বলে কেন? বলে কারণ এই বইটা আমি ঘরের মধ্যে পড়েছি, আমি এটা সাওয়ারের মধ্যে পড়েছি, আমি এটা আপনার ঘরের মধ্যে ঢোকার আগেও পড়েছি, কিন্তু আপনার এখানে যখন আসলাম আপনি এটা নজর দিয়ে জাদু দিয়ে আপনি এটা অন্য কিতাব করে দিলেন। আপনি তো দেখি অনেক বড় জাদুকর। তখন আমার গৌসে পাক বললেন, নয় নয়, আমি অনেক বড় জাদুকর নই, আমি তোমাকে এমন একটা নিয়ামত দিচ্ছি, এমন একটা নিয়ামত দিচ্ছি। বলে তুমি যে দর্শনের বড় একজন প্রফেসর। বলে তুমি কি করো? বলে আমি দর্শনের একজন প্রফেসর। বলে দেখি তুমি যদি সত্যি দর্শনের একজন বড় প্রফেসর হয়ে থাকো, দেখি আমাকে একটা লাইন পড়ে শোনাও। হুজুর বলেন সুবহানাল্লাহ। দেখেন উনি অনেক বড় একজন প্রফেসর, আর গৌসে পাক বললেন এরকম শত শত। ওই উনি বলতেছেন শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, উনি বলতেছেন এ আব্দুল কাদের জিলানী গৌসে পাক, আপনি এরকম একটা কিতাব জাদু দিয়ে একটা কিতাব পরিবর্তন করলে কি হবে? এই ধরনের শত শত বই আমার অন্তরের মধ্যে মুখস্থ আছে, সুতরাং সেগুলো তার আপনি আর পরিবর্তন করতে পারবেন না। আমার গৌসে পাক বললেন, বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন গৌসে পাক বললেন, দেখি শত শত বই নয়, শত শত পৃষ্ঠা নয়, এক পৃষ্ঠা নয়, একটা মাত্র লাইন আমাকে শোনাও, তাহলে বুঝতে পারবো তুমি আদৌ প্রফেসর কিনা। তখন ওই শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী চোখ বন্ধ করে, যার সিনার মধ্যে শত শত দর্শনের কিতাব মুখস্থ ছিল, যার সিনার মধ্যে শত শত দর্শনের বইয়ের এলম ছিল, তিনি অনেক চেষ্টা করার পরেও পুরো বই তো দূরের কথা, পুরো পৃষ্ঠা তো দূরের কথা, একটা লাইনও পড়তে পারে নাই। উনি হঠাৎ করে চোখ খুলে বলতেন, এ গৌসে পাক, আপনি এটা কি করলেন? আপনি তো আমার সমস্ত এলমকে সলভ করে দিয়েছেন, আপনি এত বড় জাদুকর কেমনে করলেন? আমার গৌসে পাক ওনার মাথায় হাত দিয়ে বলেন, এই শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, আমি গৌসে পাকের দরবারে এসেছো দর্শনের অনেক বড় একজন প্রফেসর হয়ে, আর আমার গৌসে পাকের দরবারে, আমার দরবার থেকে তুমি যাচ্ছ, আমি তোমার অন্তরে যে দর্শনের কিতাবের এলম ছিল সেগুলোর পরিবর্তে তোমার অন্তর আজকে থেকে আমি কোরআনের এলম ঢুকিয়ে দিয়েছি, হাদিসের এলম ঢুকিয়ে দিয়েছি, ফিকার এলম ঢুকিয়ে দিয়েছি। শুধু তা নয়, আমি গৌসে পাকের দরবার এসেছো প্রফেসর হয়ে, আর এখান থেকে যাবে সর্বশ্রেষ্ঠ চার তরিকার এক তরিকার ইমাম হয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি গৌসে পাকের দরবার এসেছো অনেক বড় একজন দর্শনের প্রফেসর হয়ে, আর আমি গৌসে পাক তোমাকে এমন নিয়ামত দিচ্ছি, আজকে থেকে তোমার অন্তরের মধ্যে যত ধরনের দর্শনের এলম আছে সবগুলো আমি সলভ করে দিয়ে সেগুলোর পরিবর্তে আমি তোমার অন্তরে কোরআনের এলম ঢুকিয়ে দিয়েছি, তাফসিরের এলম ঢুকিয়ে দিয়েছি, হাদিসের এলম ঢুকিয়ে দিয়েছি, ফিকা ফতোয়ার এলম ঢুকিয়ে দিয়েছি। শুধু তা নয়, আমি তোমাকে চার তরিকার সর্বশ্রেষ্ঠ এক তরিকার ইমাম বানিয়ে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে তোমাকে সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম বানিয়ে দিয়েছি, যাও। ওই প্রফেসর, তিনি আর প্রফেসর নয়, তিনি এখন সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম হয়ে গেলেন। হযরতে শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, উনি গৌসে পাকের দরবার থেকে বের হওয়ার সাথে সাথে কারামত শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের দরবার থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছেন, দেখা গেল এক কসাই ছাগল লটকিয়ে রেখেছে। তখন ওই শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী উনি গৌসে পাকের দরবার থেকে বের হয়ে যাচ্ছেন, তখন কসাই দেখতেছে ছাগল টাঙিয়ে রাখতেছে। উনি বললেন, এ কসাই দিকে আসো, তোমরা যে ছাগল বিক্রি করতেছ তেল দিয়ে, এই ছাগল তো আজকের নয়, এগুলো 3 দিন আগের ছাগল। বলে হুজুর আপনি কিভাবে জানেন? বলে মরা ছাগল আমাকে বলতেছে এগুলো আজকের নয়, এগুলো 3-4 দিন আগের ছাগল। যদি বলেন সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখা গেল আসলেই 3-4 দিনের আগের ছাগল, তারা তেল লাগিয়ে মানুষের কাছে বিক্রি করতেছে। গৌসে পাকের দরবার থেকে বের হওয়ার সাথে সাথে কারামত শুরু। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।